হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2 কাপ মুড়ি ও হাফ কাপ সুজি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি মেজারিং কাপ মেপে প্রথমে 2 কাপ পরিমাণে মুড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে 2 কাপ মুড়ি নিয়ে নিলাম। এরপর ওই সাথে আমি হাফ কাপ পরিমাণে এখানে সুজি নিয়ে নিচ্ছি। হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নিলাম। সুজিটা নেওয়ার পর এখানে হাফ কাপ পরিমাণে টক দই দিয়ে দিচ্ছি। এটা আমি বাড়িতে থাকা ফ্রেশ টক দই দিয়েছি এবং ওই কাপ মেপে আবারও হাফ কাপ পরিমাণে এখানে জল দিয়ে দেব। প্রথমে আমি এখানে হাফ কাপ জল দিচ্ছি, এরপর আমার এটাকে পেস্ট করার সময় যদি জলের প্রয়োজন হয় তখন আমি আবারও কিছুটা জল দেব। এরপর আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি বেসন। 2 টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিলাম। বেসন দিলে এই রেসিপিটা আবারও টেস্ট ভীষণই সুন্দর হবে, সেই জন্য বেসনটা দিলে খুবই ভালো হয়। তো দেখুন বেসনটা দেওয়ার পর এবার একটা ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবং এটাকে পেস্ট করার সময় আমি আবারও হাফ কাপ পরিমাণে জল দিয়েছিলাম। তারপর এর একটা বেশ পাতলা মতো পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর সমস্ত মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমি মোট হাফ কাপ টক দই ও 1 কাপ জলের ব্যবহার করেছি। এরপর আমি এখানে মিক্সিং জারটা ধুয়ে আবারও 2 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। মিশ্রণটা একটু ঘন মনে হচ্ছিল, সেজন্য আবারও 2 চামচ মতো জল দিয়ে দিলাম। এরপর মিশ্রণটাকে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই খুবই সহজ পদ্ধতির একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে আমি সমস্ত মিশ্রণটাকে তৈরি করে নিয়ে 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি একটা খুব ভালো মতো চাটনি তৈরি করে নেব এর সাথে সার্ভ করার জন্য। এই জন্য আমি 1/3 কাপ পরিমাণে ভাজা বাদাম নিয়েছি। এই বাদামটাকে আমি ভেজে এর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেই বাদামটাকে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, 1 টুকরো আদা দিয়েছি এবং ওই সাথে হাফ কাপ পরিমাণে এখানে টক দই দিয়ে দিচ্ছি। এখানে এই টক দইয়ের পরিবর্তে আপনারা 2 চামচ লেবুর রস বা একটু তেঁতুলের ব্যবহারও করতে পারেন। এরপর আমি এখানে সামান্য লবণ দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর এটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এইটা এখনও ঘন ছিল একটুকু, সেই জন্য আবারও একটু পরিমাণে জল দিয়ে দিলাম। প্রায় 2 চামচ মতো একটু জল দিয়েছি। দেখুন মিশ্রণটা খুব সুন্দর মতো তৈরি করে নিচ্ছি একটু চামচে করে এইভাবে নেড়ে নেড়ে। এরপর এই চাটনিটার জন্য একটা আমি তড়কা রেডি করে নেব, সেই জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি 1.5 চা চামচ পরিমাণে সরষের তেল দিয়েছি। তাতে হাফ চা চামচ আমি এখানে গোটা সরষে, কালো সরষে দিয়েছি এবং হাফ চা চামচ পরিমাণে এখানে সাদা তিল দিয়েছি। এরপর এর সাথে আমি গোটা কত কারি পাতা দিয়ে দেবো। এটা আমি ফ্রেশ কারি পাতা দিয়েছি। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখেছি। লো ফ্লেমে এটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। এর সাথে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা তো আমি চাটনিটার সাথে দিয়েছি, তাও আর একটু বেশি ঝালের জন্য আবার 2টো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটাকেও একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপর সমস্তগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এটাকে আমি ওই চাটনির মধ্যে দিয়ে দেব। দেখুন এটা এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর আমি যে চাটনিটা রেডি করে রেখেছিলাম সেই চাটনির মধ্যে এই তড়কাটা দিয়ে দেব, তাহলে এর টেস্টটা ভীষণই সুন্দর হবে। তো দেখুন এটাকে তেল সমেত সমস্ত মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। তারপর একটু চামচে করে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে যদি একটা তড়কা দেওয়া হয় তাহলে এই বাদামের চাটনির টেস্টটা বহু গুণ সুন্দর হয় এবং খেতে ভীষণই সুস্বাদু হয়। তো দেখুন এরপর আমি এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটার সাথে যদি এরকম একটা চাটনি থাকে তাহলে তার টেস্টটা খুবই ভালো হবে। তো দেখুন চাটনিটা এখন খুব সুন্দর মতো রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি সাইডে রেখে দেব। তারপর আমি আবার অন্যান্য প্রিপারেশনে চলে যাব। তো দেখুন এদিকে আমি যে মিশ্রণটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখেছিলাম, 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। তারপর এটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আর জলের ব্যবহার করব না, এই মিশ্রণটা এখন এরকমই থাকবে। এরপর এখানে আমি সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, প্রায় হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়েছি এবং এর সাথে আমি বেকিং সোডা দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে। এখানে আপনারা বেকিং সোডার পরিবর্তে ইনোর ব্যবহারও করতে পারেন। তো দেখুন সেক্ষেত্রে একটা ছোট ইনো প্যাকেটের অর্ধেকটা দিয়ে দেবেন। তো এরপর আমি সমস্ত কিছু দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ ও বেকিং সোডাটা দেওয়ার পরে এটাকে খুব চটজলদি তাড়াতাড়ি করে মিশিয়ে নিতে হবে।
যেহেতু টক দই দেওয়া আছে এটা খুব সুন্দর মতো ফার্মেন্টেশন হয়ে যাবে। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। তো বন্ধুরা আমি আজকে এটা মুড়ির একটা ধোসার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। ধোসা তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার মুড়ির ধোসা তৈরি করে খাবেন, এটা এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে করবে। তো দেখুন এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে আমি হাফ চা চামচ পরিমাণে সাদা তেল নিয়ে নিলাম। তেলটা একটা শুকনো কাপড়ে এইভাবে তাওয়ার চারিদিকে লাগিয়ে নিচ্ছি এবং এক্সট্রা তেলটাকে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব। মিডিয়াম ফ্লেমে এখানে আমি 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব। দেখুন 1 হাতা পরিমাণে ব্যাটার এখানে দিয়ে দেব। তারপর তাওয়ার চারিদিকে এটা খুব ভালোভাবে এইভাবে একটু পাতলা করে ছড়িয়ে নেব। যেভাবে আমরা ধোসা তৈরি করি সেরকম করে এটাকে একটু ছড়িয়ে নেব। দেখুন এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এটা খুব সহজেই ছড়ানো হয়ে যাবে যেহেতু মিশ্রণটা খুবই পাতলা আছে। তো দেখুন এইভাবে আমি প্রথমে ধোসাটা এইভাবে একটু ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে প্রায় 1-1.5 মিনিট পর্যন্ত অপেক্ষা করলে এটা উপরটা খুব ভালো মতো শুকিয়ে আসবে। দেখুন উপরটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর আমি আবারও হাফ চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর এখানে কিছু পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবং কিছু গাজর আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটাকে উপর থেকে এইভাবে একটু ছড়িয়ে দিলাম। এরপর এই সাথে আমি কিছু কারি পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই কারি পাতার টুকরোগুলো এখানে একটু ছড়িয়ে দেব। তো দেখুন এরপর আমি কারি পাতাটাকে ছড়িয়ে দিয়েছি। এরপর আমি এখানে একটু চাট মশলা নিয়েছি, উপর থেকে এইভাবে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। চাট মশলা ছড়িয়ে দিলে এর টেস্টটা খুবই ভালো হবে। তো দেখুন এরপর এটাকে আমি একটু হাতে সময় নিয়ে প্রায় 2 মিনিট মতো নিচের দিকটা ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট মতো অপেক্ষা করলেই নিচের দিকটা খুব সুন্দর লাল লাল মতো ভাজা হয়ে যাবে। দেখুন নিচের দিকটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এটাকে আবার দুদিকটা ভাজার কোনো প্রয়োজন নেই, একদিকটা ভাজলেই হবে। তো দেখুন এইভাবে আমি এটাকে উল্টে দিয়েছি। এরপর আমি এটাকে একটা পাত্রে তুলে নিলাম। এইভাবে ধোসা তৈরি করলে ধোসা একদম পারফেক্ট মতো তৈরি হবে এবং খুব সহজেই ধোসাগুলো উঠে আসবে। তো দেখুন এরপর আমি আবারও একটা ধোসা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আবারও 1 হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে তারপর তাওয়ার চারিদিকে এটাকে ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই একটা লাইকও করে দেবেন। তো দেখুন এরপর কিছুটা পরিমাণে সাদা তেল ছড়িয়ে দিলাম উপরে, তারপর এরপর পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ওপরটা খুব সুন্দর জালি জালি পড়েছে। এরপর কিছুটা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম, তার সাথে আমি কিছুটা গাজরও দিয়ে দেবো, গ্রেট করে রেখেছিলাম গাজরটা। তো বন্ধুরা এর সাথে আপনারা একটা আলু স্টাফিং করেও দিতে পারেন, কিংবা এখানে যদি পনিরের ব্যবহার করেন একটু পনিরও দিয়ে দিতে পারেন, সেটাও খেতে ভীষণই টেস্টি হবে। তো আমি এখানে গাজর আর পেঁয়াজ দিয়েছি। তো এটাকে আমি চাটনির সাথে সার্ভ করেছি, সেই জন্য এখানে আর বিশেষ কিছু দেওয়ার প্রয়োজন নেই। চাটনি দিয়ে এটা এতটাই টেস্টি হবে যে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। তো দেখুন সব শেষে একটু কারি পাতা ছড়িয়ে দিলাম এবং আবারও একটু চাট মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর এটাকেও আমি প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো একটু ভেজে নেব। যদি একটু বেশি সময় ধরে ভাজা হয় তাহলে নিচের দিকটা বেশি লাল হবে এবং বেশি ক্রিস্পিও হবে, খুবই মুচমুচে হবে। তো দেখুন এরপর আমি এটা হয়ে এসেছে, এটাকেও আবার উল্টে দিলাম। দেখুন এটাকে আমি একটু বেশিক্ষণ সময় ধরে ভেজেছিলাম বলে নিচের দিকটা খুব সুন্দর মতো লাল হয়েছে এবং খুবই ক্রিস্পি মতো তৈরি হয়েছে। তো দেখুন এরপর আমি এই চাটনির সাথে সমস্তগুলো ভেজে নিয়েছিলাম, তারপর সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। দেখুন ভেতরটা একদম সবজির পুরে ভরা এবং উপরটা ভীষণই মচমচে হয়েছে এবং ভীষণই খাস্তাও হয়েছে। একটু যদি বেশিক্ষণ ধরে ভাজা হয় তাহলে এগুলো ভীষণই খাস্তা হয়, তবে এগুলো যদি সঙ্গে সঙ্গে গরম গরম ট্রাই করা হয় তাহলে এটা খাস্তা থাকবে, এবং যদি একটু দেরিতে এটাকে সার্ভ করা হয় তাহলে এগুলো অনেকটাই ঠান্ডা হয়ে যাবে। তবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এগুলো একই রকমভাবে নরম থাকবে। এগুলো ভীষণই পাতলা হয় এবং ভীষণই নরম হয়। তো দেখুন এরপর আমি একটা নিয়ে এটাকে চাটনির সাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে আমি এই বাদামি চাটনির সাথে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।